তাহলে হয়তো এই যে আজ আমরা এখানে কিছু করতে পারতাম। সেকেন্ড হচ্ছে সবাই আমরা যখন কর্মব্যস্ত হয়ে গেছি, আমার ছোট ভাই ভুটুল যে আশিস গাঙ্গুলি এই জায়গাটাকে ধরে রেখেছে এবং আপনারা দেখেছেন ইদানিং কালে ওই ওল্ড ইজ গোল্ড যে কথাটা আছে, আমরা সেই ওল্ড ইজ গোল্ড, আমরা গোল্ডের থেকে ওল্ডের পেয়েছি, ওইটাই আমাদের গৌরব। তাই আমি সেই সব মানুষ যারা রোজ এসে সময় এইখানে অতিবাহিত করে তাদের সুচিন্তিত মতামত এখানে দেন, তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। কারণ এবং মেয়েরা আমাদের এখানে এত সুন্দরভাবে পরিচালনা করে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী বছরও নিশ্চয়ই আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতা করবে। আমি এখানে যারা উপস্থিত হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই যে আগামী বছর আবার আমরা যেন এইভাবে এই অনুষ্ঠান পরিচালনা করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ফটো উঠলো না রে, উপর থেকে শুরু করেছি আমি, যেখানে গেছে ওইদিকে অতটা ছিল। তাকাও তাকাও, সবাই তাকাও। এটা পর্যন্ত এসেছে, তারপরে দরকার নেই, অফিসটা তোমারটা আছে আছে আছে, ফেসবুক নেটে ছেড়ে দেবে তো। আজকে দেখতে ব্যাপারটা হচ্ছে যে দুর্গাবাড়ি উন্নয়ন এই পরিচয় গঠন হয়েছিল একসময় মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং দুর্গাবাড়ির বয়স্ক এবং পুরনো আদি বাসিন্দারা তৈরি করে। তখন এই সমন্বয় কোনোদিন ছিল না, এই জলবায়ু ছিল, সবাই এর মধ্যে পারে, যার জন্য সেই ধারাটাকে এখনও আমি চালিয়ে যাচ্ছি, এখনও আমাদের মধ্যে সেই ধারাটাই রয়েছে। তাকে সমস্ত এখানে এসে সবাই মিলেমিশে একসাথে এই রক্তদানকে সাহায্য করার জন্য এই সমন্বয় যে চলছেও চেয়ারম্যান তোমরা জানো, তারপরে ভাইস চেয়ারম্যান ভূষণ নট্ট, আর যারা পৌরসভার পিতা মাতা তারা যা বলেছে তার উপরে তো আমি কিছু বলার নাই, কারণ আমি নিমিত্ত মাত্র। আমার হাজব্যান্ড টুটুল গাঙ্গুলি, যার ভালো নাম সুজিত গাঙ্গুলি, তা দুলালরা যেটা বললো যে সুজিত গাঙ্গুলি সব করছে, সব কিছু মানে এই সমস্ত কিছু তত্ত্বাবধানে সুজিত গাঙ্গুলি আছে, আমি সেটা বলবো
যেমন এমন আমাদের এখানে যারা বয়স্ক আছে তারা যদি না থাকতো আজকে রূপগুলা কিছুই করতে পারতো না। সেটাই আর এটাই আমার কাছে বার্তা আছে যে প্রত্যেক বছর যাতে এটা হয় আমি সবার কাছে একটা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যায়, এটাই আমার কাছে বার্তা আছে। ছোট্ট করে দিয়ে দিলাম একটা আজকের এই রক্তদান শিবির কি বার্তা দেবে সবাইকে আর কি বলবে? বার্তা একটাই, আমরা 35 বছর থেকে এই ব্লাড ডোনেশনটা ক্যাম্পটা করে থাকি এবং তার সঙ্গে বর্তমানে আমাদের মহিলা যারা আছে বিশেষত অনামিকা গাঙ্গুলি আমাদের সঙ্গে আজ 2 বছর থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা পরিচালনা করছে। আর আমার ছোটো ভাই সুজিত গাঙ্গুলি যাকে ঘুটুন বলা হয়, সারা বছর এই জায়গাটাকে সমস্ত দিক থেকে সুন্দর করে রাখে। আজ দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদ আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা করে আমাদের দিয়ে গেছে। সেই যে জায়গাটা, সেই জায়গাটার একটাই হচ্ছে যে আজ যদি কেউ ধরে রেখে থাকে সেটা হচ্ছে সুজিত গাঙ্গুলি সবাই। ও যে সময় যেটা দরকার হয় আমাদের সঙ্গে বড়দের সঙ্গে সবসময় এটা নিয়ে আলোচনা করে এবং কী করলে ভালো হয়, কী করলে খারাপ হয়, কোন জায়গায় উন্নয়ন করলে কিভাবে কি হয় সমস্ত সময় ওর এই কর্মকাণ্ডকে আমরা সমস্ত আমাদের যারা আছে, আমাদের থেকে সিনিয়র যারা আছে, আমরা ওদেরকে 2 হাত থেকে আশীর্বাদ করি ও যেন এইভাবে পরিচালনা করে যেতে পারে। আমাদের এই অনুষ্ঠানটা আমাদের মনে আছে পাড়ার একটা বাড়ির কোনো অনুষ্ঠান, কারণ এইভাবে আমরা 35 বছর পথ চলেছি একবার। এই 35 বছর ও আমার সঙ্গে যখন ও ছোট ছিল তখন আমরা পরিচালনা করতাম, এখন ও পরিচালনা করে, আমরা ওর সাইডে থাকি। তো ন্যাচারালি উন্নয়ন পরিষদের মানেই অনেকে জানে না, এটা ডক্টর আতা মোহাম্মদ রোড ছিল। উন্নয়ন পরিষদ যারা তৈরি করেছিলেন আমাদেরকে এটা দুর্গাবাড়ি নামে খ্যাত করে আমাদের হাতে দিয়ে গেছে। আমরা সেই দুর্গাবাড়ি নামের যে মাহাত্ম্য সেটাকে বুঝিয়ে রাখার জন্য আমাদের এটা হচ্ছে দুর্গা মণ্ডপ। এবং দুর্গা মণ্ডপের ছোট্ট একটি টিনের জায়গা থেকে আজ দুর্গা মণ্ডপ এতটা হয়েছে, তার একটাই কারণ, সেটাও হচ্ছে ওই সুজিত গাঙ্গুলির পরিশ্রম করা আর আমাদের সঙ্গে নিয়ে পথ চলা। এই জন্যে এই পথটা খুব মসৃণ ছিল না, সেই পথটাকে ও আমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে একটা মন্দির উপহার দিয়েছে। এই জায়গা যেভাবে সুন্দরভাবে ও রক্ষণাবেক্ষণ করে, আমি দীর্ঘজীবী ওর কামনা করি, ওর সুস্থ থাকুক এবং কোনো অশুভ শক্তি যাতে ওকে ছায়ায় না ফেলে, ওর কাঁধে যেন না চড়ে। আমরা ওদের সঙ্গে আছি, ওর সঙ্গে দীর্ঘদিন থাকার চেষ্টা করি। তুমি একটা আজকে সত্যপ্রসাদ গাঙ্গুলির যে রক্তদান শিবির হচ্ছে, গুরুল্লা করছে, কি বলবেন? বলার একটা হচ্ছে যেটা আমি এখানে প্রথম দেখছি যে এরকম একটা পরিবেশের সান্ধ্যকালীন রক্তদান হয়, এটা আমি আগে কোথাও আগে দেখি। এটা একটা আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স। আর চারিদিকে এত গণ্ডগোলের ভিতরে এখনও যে ভালো কাজ করা যায়, তো দান যে উৎসবে মণ্ডিত করা যায়, সেটা দারুণ এক্সপিরিয়েন্স। সবাই একাত্মভাবে এখানে আছে, এখানে পার্টি নেই, কোন কে দল করছে কেউ দেখছে না। এটা একটা গ্রেট এক্সপিরিয়েন্স করবে। থ্যাংক ইউ। সত্যপ্রসাদ গাঙ্গুলির যে রক্তদান হলো, এটা তো দীর্ঘদিন ধরে চলছে। কতদিন এই সংস্থার সঙ্গে আপনি যুক্ত? এই তো অনেক বছর ধরে, কেননা আমরা ছোটোকাল থেকে তো এপার ওপার, আমরা কি ওপার, এটা হলো এপার। এটা আমাদের দুপুরের সঙ্গে আমাদের বহুত দিনের সম্পর্ক, আমাদের বন্ধু। তার জন্যে আমাদের একটা এই পাড়ায় আমাদের সবার সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, তার জন্যে এখানে আমাদের ভালো লাগে। গত বছরেও এসছিলেন। হ্যাঁ, তা দুলালদা বলছিল যে ওর বাবার সঙ্গে আমার ছোটোবেলার থেকে মানে আর কি জেঠু বলে ডাকতাম, ওতপ্রোতভাবে জড়িত সম্পর্কটা। তা কী বলবে মানে স্মৃতিচারণ? দুলালদা যেটা বলেছে, দুলালদার সঙ্গে তো আজকের থেকে আমাদের সম্পর্ক না। দুলালদা আমার বাবাকে খুব ভালোবাসতো, আমার বাবাও দুলালদাকে ভালোবাসতো। তাই আমাদের মনে হয় এই জায়গাটায় আমাদের নিজস্ব জায়গা, এটা আমাদের পাড়া, এটা তো আমার বেপাড়া না। আর এখানে আছে গুডুলের দাদা, মিটালদা, ফিটালদা, অনেক আছে, সবাই অলকদা। এখানে আমাদের একটা পুরো নিজের পাড়ার মতো। এই রক্ত আসতে পারলে আনন্দ হবে, ঠিক আছে। দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদের ধন্যবাদ জানাই, যারা রক্তদাতারা রক্ত দিচ্ছে তাদেরকেও অনেক অনেক
দাদা আপনি তো এই সত্যপ্রসাদ গাঙ্গুলি মানে গুরুদার বাবার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত আছে, তা এটা এবছর আপনি অনেক বছরই মানে প্রত্যেক বছরই আসে দেখেন, কতদিন ধরে মোটামুটি এই সংস্থার সঙ্গে যুক্ত আছেন এবং কতদিন ধরে আসেন? আমার মতো মোটামুটি যতদিন ধরে আমার মানে এইসব রাজনীতি জীবন শুরু, আমি মোটামুটি তখন থেকেই এই দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদের সাথে আমি জড়িত আছি। যখন কাউন্সিলর ছিলাম না তখনও আসতাম, আর কাউন্সিলর হওয়া তো আমার আজকে 31 বছর হয়ে গেল। 31 বছর ধরে তো কন্টিনিউ চলছে।